আসসালামু আলাইকুম। সাইফুলস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আলোচনা করব গণিতের 4 প্রক্রিয়ার নিয়ম নিয়ে। শুরুতেই আমরা জানব 4 প্রক্রিয়ার নিয়মটি আসলে কি। পাটিগণিত বা বীজগণিতের সরল অঙ্কে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমন অপারেশনগুলো কোনটার পর কোনটা হবে সেটি আসলে 4 প্রক্রিয়ার নিয়ম। 4 প্রক্রিয়ার গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে শুরুতেই আমাদের যেই নিয়মটি সামনে আসে সেটা হচ্ছে বদমাশ। এই বদমাশ শব্দটিকে যদি ভাঙা হয় তাহলে বি মানে ব্রেকেট, ও মানে অফ বা এর, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লাই বা গুণ, এ মানে এডিশন বা যোগ, এস মানে সাবট্রাকশন বা বিয়োগ। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে আমাদেরকে ব্রেকেটের কাজ করতে হবে। ব্রেকেট বলতে মূলত যা বোঝায় সেটি হচ্ছে সর্বপ্রথমে আমাদের রেখাবন্ধনীর কাজ করতে হবে। রেখাবন্ধনীর কাজ শেষ হলে প্রথম ব্রেকেটের কাজ শেষ হলে দ্বিতীয় ব্রেকেট এবং দ্বিতীয় ব্রেকেটের কাজ শেষ হলে তৃতীয় ব্রেকেটের কাজ করতে হয়। এরপর যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি প্রক্রিয়ার মধ্যে সর্বপ্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, তারপর যোগের কাজ করতে হয় এবং সবার শেষে বিয়োগের কাজ করতে হয়। ঠিক একইভাবে প্রতিটি ব্রেকেটের ভিতরেই আমাদের প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এরপর যোগের কাজ এবং সর্বশেষ হচ্ছে বিয়োগের কাজ। এখানে একটা জিনিস বোঝা যায় যে গুণ এবং ভাগ এই দুটি জিনিস একটি আরেকটির বিপরীত। সেক্ষেত্রে প্রথমে আমরা গুণ বা ভাগ যে কোনো একটির কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সবসময় আমরা বাঁ দিক থেকে ডান দিকে কাজ করব। বাঁ দিকে যদি আগে ভাগ থাকে তাহলে আমরা ভাগের কাজ আগে করব, বাঁ দিকে যদি আগে গুণের কাজ থাকে তাহলে আমরা গুণের কাজ আগে করব। ঠিক একইভাবে আমরা যোগ ও বিয়োগের ক্ষেত্রেও বুঝতে পারি যে যোগ এবং বিয়োগ একটি আরেকটির বিপরীত। সেক্ষেত্রে যদি যোগ এবং বিয়োগ দুটি একসাথে থাকে তাহলে দুটির যে কোনো একটি আগে করলেই হবে। এক্ষেত্রেও আমাদেরকে বাঁ দিক থেকে ডান দিকের বিষয়টি খেয়াল রাখতে হবে, অর্থাৎ বাঁ দিক থেকে যদি আগে যোগ থাকে তাহলে আমরা আগে যোগের কাজ করব, আর যদি আগে বিয়োগ থাকে তাহলে আমরা আগে বিয়োগের কাজ করব, এরপর আমরা যোগের কাজ করব। পরিশেষে আমরা বলতে পারি গুণ বা ভাগের ক্ষেত্রে যেটি আগে আসবে আমরা সেটির কাজ আগে করব এবং যোগ ও বিয়োগের ক্ষেত্রে যেটি আগে আসবে সেটির কাজ আমরা আগে করব। পরবর্তী ভিডিওতে উদাহরণ সহকারে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।